আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি তাহনিক কাইয়ুম কনক, পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা আলোচনা করব যে কুয়েটে সেকেন্ড কলে আসলে কত দূর পর্যন্ত কি সাবজেক্ট এবং কত র্যাঙ্ক পর্যন্ত কি সাবজেক্ট গেছে। দেখো যে কুয়েটে আমাদের ডাক ছিল কত থেকে কত, 1020 থেকে 2800 পর্যন্ত র্যাঙ্ক পর্যন্ত আমাদের সেকেন্ড কলে ডাকছিল। সেকেন্ড কলের পরে আমাদের যে টোটাল অ্যাডমিটেড মানে ফার্স্ট কল এবং সেকেন্ড কল দুইটা মিলে যে কতজন ভর্তি হয়েছে সেটা হচ্ছে 942 জন। 942 জন তোমার কতে, ক ইউনিট আছে, ক ইউনিটে 942 জন, ঠিক আছে, ভর্তি হয়েছে। তো দেখো যে ট্রিপলি যে 120টা সিট, 120টাই ফিল আপ হয়ে গেছে। তো 69 থেকে 911 পর্যন্ত গেছে ট্রিপলি। তারপরে সিএসি দেখো, সিএসি 120টা সিট, কুয়েটে 120টা সিটই ফিল আপ, 1280 পর্যন্ত গেছে। তো মেকানিক্যালের ক্ষেত্রে দেখো যে 1506 পর্যন্ত গেছে। তো আমি একটা কথা বলবো লাস্টে, অনেকেই বলে যে ভাইয়া কুয়েটের র্যাঙ্ক এত আগে আগে শেষ হয়ে যাচ্ছে, সেকেন্ড কলের পরে বিশ্বাস উঠে গেল, এইসব বিভিন্ন কোশ্চেন আসছে। তো এটার অ্যান্সার আমি একটু পরে দিচ্ছি, তুমি আগে এটা দেখো যে সিভিলের ক্ষেত্রে দেখো কত র্যাঙ্ক পর্যন্ত গেছে, 1789 পর্যন্ত সিভিল গেছে, ঠিক আছে। তারপরে ইসি 60টা সিট, ইসিতে দেখো যে 1985 পর্যন্ত গেছে। তারপর আইএম এই সাবজেক্টটা দেখো 2251 পর্যন্ত গেছে। তারপরে কেমিক্যালের ক্ষেত্রে 2040 পর্যন্ত গেছে, কেমিক্যালের 30টা সিট, কেমিক্যালের কুয়েটে 30টা সিট। তারপরে এমএসি 60টা সিটের বিপরীতে দেখো 2469 পর্যন্ত গেছে। বিএমই তোমার 953 থেকে 2160 পর্যন্ত গেছে বিএমই যে সাবজেক্টটা। তারপরে ইএসি এটা গেছে 2454 পর্যন্ত। বিইসিএম 60টা সিট, এটা গেছে 2614 পর্যন্ত। তারপর টেক্সটাইলে দেখো যে 2795 পর্যন্ত। তারপরে এমটি এটা হচ্ছে আমাদের 2223 পর্যন্ত গেছে এমটি। তারপর লেদারে দেখো যে 2786 পর্যন্ত গেছে, ইউআরপি 2796 পর্যন্ত গেছে। তো আমাদের ডাক ছিল 2800 পর্যন্ত, 2796 পর্যন্ত আর কি ওখানে গেছিল ভর্তি হওয়ার জন্য। তারপরে 4 জন যায়নি আর কি। তো 97 পর্যন্ত আর কি সাবজেক্ট দেওয়া হয়ে গেছে। এখন এই যে টেক্সটাইল, লেদার লেদার আর ইউআরপি এই তিনটার সিট কিছু ফাঁকা আছে, যাই হোক। তো দেখো যে আমাদের সিট কয়টা, কুয়েটের সিট হচ্ছে 1060টা সিট, 1060টা সিট। 1060টার মধ্যে ক ইউনিটে কয়জন ভর্তি হয়েছে, 942 জন, ঠিক আছে। এখন 1060টা কিন্তু ফুল। এই যে ক্ষয় ইউনিট আর্কিটেকচারের যে বিষয়টা, এটা আমি একটু পরে আলোচনা করছি। তো ক্ষয় ইউনিট সহকারে 1060টা সিট। এখন ক্ষয় ইউনিটে কয়টা সিট, ক্ষয় ইউনিটে 40টা সিট, আর্কিটেকচারে কুয়েটে 40টা সিট। এখন যে 1060 থেকে 40 যদি বিয়োগ করো তাহলে কত, 1020 জন, 20টা সিট। 1020টার মধ্যে ভর্তি হয়েছে কয়জন, 942টা। তার মানে আর কয়টা সিট ফাঁকা আছে, 78টা সিট ফাঁকা আছে, এখনো ফাঁকা আছে 78টা সিট, মানে এটা ভর্তি হওয়ার পরে। এখন যে কথাটা কোশ্চেনটা সবচেয়ে বেশি আসছে সেটার অ্যান্সার দিয়ে নি। তো সবচেয়ে যে কোশ্চেনটা বেশি আসছে সেটা হচ্ছে ভাইয়া কুয়েটের মানে সেকেন্ড কলের পরে দেখছি অনেক মানে সিট প্রায় ফিল আপ। তো এটা কিভাবে সম্ভব? তো দেখো যে কুয়েটে কুয়েটে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে ভর্তি কার্যক্রম সবকিছু কিন্তু আগে আগে হয়। হুম, দেখো যে বুয়েটের ভর্তি হয়নি এখনো, তারপর চুয়েটের ফার্স্ট কল হয়নি, তারপর বুটেক্সের সেকেন্ড কল হচ্ছে আজকে হবে। তো এইসব মিলায়ে সবকিছু, তারপরে রুয়েটের সেকেন্ড কল এখনো হয়নি, মানে এইগুলা কিন্তু কেউ হয়নি। তো ওইগুলার অনেক স্টুডেন্ট হয় কি যে ওইগুলা সাবজেক্ট যেহেতু ওইগুলার কল পরে, তো তারা সেফ থাকার জন্য কুয়েটে ভর্তি হয়ে রাখে। এর আগেও এরকম অনেক কাহিনী দেখা গেছে যে কুয়েটে মানে এর আগের বছর তুমি বড় ভাইদের জিজ্ঞেস করবা, তোমার সিনিয়র ওয়ান ব্যাচ সিনিয়র 24 সিরিজের ক্ষেত্রে জিজ্ঞেস করবা, ওদের ক্ষেত্রে প্রথম যে 1020 জন ডাকছিল না, ওই 1020 জনের মধ্যে দেখবা যে অনেকেই ভর্তি হয়ে গেছিল, বুঝছো। 1020 জনে আমাদের কয়জন ভর্তি হয়েছিল, 225 জন, কিন্তু ওদের প্রথম যে কল 1020 জনে প্রায় মোটামুটি কতজন ভর্তি হয়েছিল, মানে লেদার, ইউআরপি এই এই তিনটা সাবজেক্টের বাদ বাকি সব সিটি ফিল আপ হয়ে গেছিল। কিন্তু পরে কত পর্যন্ত গেছে, 5000-এর কাছাকাছি গেছে, 5000-এর বেশি গেছে। কেন গেছে? কারণ একটা প্রথম কারণ সেটা হচ্ছে কুয়েটে ইন্টারনাল প্রবলেম ছিল এর আগের বছরে 24 সিরিজের ক্ষেত্রে, ওইটার কারণে 5000-এর উপরে গেছে। আর আরেকটা কারণ সেটা হচ্ছে সবার আগে ভর্তি কার্যক্রম শুরু করা, যেরকম বুয়েট ভর্তি কার্যক্রম শুরু করিনি এখনো, তারপর চুয়েটের এখনো ফার্স্ট কলই হয়নি। তো এইসব বিবেচনা করলে অনেকে ভর্তি হয়ে রাখছে,
কিন্তু পরে ভর্তি ক্যান্সেল করবে। এই জন্য বলা যায় যে কুয়েটের র্যাঙ্ক এখনো যাবে, তোমার ভয় পাওয়ার কিছু নাই যে ভাই ফিল আপ হয়ে গেছে যাবে না, হয়তো যাবে, এখনো যাবে। কেমন যাইতে পারে এটা এখনই বলা যাবে না, বুঝছো। থার্ড কলটা ওরাই মানে ওরা ক্যালকুলেট করবে, ঠিক আছে, স্যাররা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করার পরে থার্ড কলটা ডাকবে। থার্ড কলে যতজনকে ডাকবে তখন বুঝে নেবা যে এরকম রেঞ্জের আর কি যাইতে পারে র্যাঙ্ক, বুঝছো। থার্ড কল পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে, যে থার্ড কলের নোটিশ দিবে না যে এত তারিখে থার্ড কল, এত থেকে এত আসতে হবে, তখন বুঝতে পারবে যে আসলে এই পর্যন্ত যাইতে পারে। তো কুয়েটে প্রতিবারই এমন হয়, ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, যে প্রথমে সবার আগে মানে ভর্তি পরীক্ষা যেহেতু সবার আগে হয়, তারপরে ভর্তি কার্যক্রম সবার আগে হয়, এই জন্য এরকম হয়। তো এটা নিয়ে ভয়ের কিছু নেই। আরেকটা বিষয় আরকির যে বিষয়টা সেটা একটু আলোচনা করে নিই। আরকির যে বিষয়টা সেটা হচ্ছে, দেখো আরকিতে আমাদের কুয়েটে 40টা সিট, 40টা সিটের মধ্যে সেকেন্ড কলের পরে দেখা যাচ্ছে মোটামুটি কয়জন ভর্তি হয়েছে, 21 জন ভর্তি হয়েছে, 21 জন ভর্তি হয়েছে। এখনো কয়টা সিট বাকি, তাহলে 19টা সিট ফাঁকা আছে, ঠিক আছে। আরকিতে দেখো কত র্যাঙ্ক পর্যন্ত গেছে, আমাদের ডাকছিল যে হচ্ছে 120 জনকে ডাকছিল, 40 থেকে 120 পর্যন্ত ডাকছিল র্যাঙ্ক পর্যন্ত। তো 119 পর্যন্ত গেছে এবং এখন পর্যন্ত 21 জন ভর্তি হয়েছে, এখনো 19টা সিট ফাঁকা আছে। তো মোটামুটি এটাও যাবে, এখনো অনেক যাবে, টেনশনের কিছু নাই। বুয়েটের ভর্তি হোক, তারপর চুয়েট, তারপর রুয়েট সেকেন্ড কল হোক, এগুলা হলে তারপরে দেখবা যে আস্তে আস্তে র্যাঙ্ক, বেশি র্যাঙ্ক পর্যন্ত ডাকার একটা সম্ভাবনা আছে, বুঝছো। ভর্তি অনেকেই ক্যান্সেল করে, এটা ভাবো না যে ভর্তি ক্যান্সেল করে না, ভর্তি অনেকেই ক্যান্সেল করবে, বিশেষ করে কুয়েটে, কারণ আগে ভর্তি হয়েছে, এটা মাথায় রাখবা। তো যাই হোক, আমি ডিসিশন নিছি কালকে রাত্রে 10:30টার দিকে তোমাদের এই কুয়েট সেকেন্ড কলের একটা অ্যানালাইসিস এর মানে লাইভ ক্লাস নিব। তো তোমরা চেষ্টা করিও যে কালকে রাত হচ্ছে 10টা 30 মিনিট, অথবা তোমরা বলতে পারো যে ভাইয়া ওই টাইমে ঝামেলা হয়, বা অন্য কোনো টাইমে লাইভ ভিডিও নেন, কমেন্টে জানাবা অবশ্যই যে কখন নিলে ভালো হয়। আর কালকে বুটেক্সের বিষয়টা নিয়েও আলোচনা করবো ইনশাল্লাহ।